আলহামদুলিল্লাহ। সবাই ভাইরা আমার, আসলে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা এখনো যারা এখানে আশেপাশে দাঁড়িয়ে আছে, একটু যারা দাঁড়িয়ে আছে, আপনারা একটু মেহরবানি করে ভিতরে বসবেন। রাজি আছেন না ভাই? আমি জানি যে আমার যুবক ভাইরা আমরা একটু চেপে চেপে বসবো ইনশাআল্লাহ, একটু চেপে চেপে বসবো। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে জান্নাতের সামিয়ানা নিচে চেপে বসবো ইনশাআল্লাহ। আমাদেরকে জান্নাতের ভিতরে আসার তৌফিক দান করুন, জমিল আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আসলে আমি আপনাদের কাছে একটা ব্যাড নিউজ দিতে চাই। আসলে আমার জন্য আমি বলেছিলাম যে আমাকে 8টার সময় উঠাই দেবেন, আমি 10টার সময় আমি এখান থেকে নেমে যাব। যেহেতু আমি আজকের দিনে আপনাদের এখানে দ্বিতীয় মেহমান, সচরাচর 10টা পর্যন্ত প্রোগ্রাম নাকি কথা বলেন, আমি আপনাদের কিছু মনে করবেন না। আসলে আমার আরেকটা প্রোগ্রাম নেওয়া আছে, সেটা হলো আপনার মাদপুর ছেড়ে আপনার সুলাবাড়িয়া, সেখানে আমি টাইম দিয়েছি 10:30টার সময় ইনশাআল্লাহ আপনাদের ওখানে পৌঁছাবো। এখন আমি সেখানে কথা দিয়েছি, যদি এখানে যেদিন দেরি হয় তাহলে তারা মনক্ষুণ্ণ হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এখানে অনেক বড় মাহফিল, শত শত মানুষের সমাগম হয়েছে, হাজার হাজার মানুষ আপনাদের এখানে সমাগম হয়েছে। এখানে যদি বক্তা আসতে 1 ঘন্টা লেট করে তাহলে সমস্যা হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ছোট্ট মাহফিল যদি আমি যাইতে দেরি করি তাহলে ওদিকে সাল্লাল্লাহু আলাইহি মুনাদ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এটা সম্মানিত ভাইরা, আমরা জানি যে এই মাদ্রাসাটা এটা কি, কথা বলেন আর একটু জোরে বলেন কি, এখানে মাদ্রাসা। এই মাদ্রাসায় পড়ানোর জন্য আমরা আজকে কি করব, একটু হলেও আজকে আমরা মাল সামান দিব কবরটারে আলোকিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? মসজিদে হবে না একদিন তোমারি নাম, মসজিদে হবে না। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম, মসজিদে হবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের কবরের মাল সামান নেওয়ার দরকার আছে না নাই? কথা আছে না নাই? আমাদের কবরের মাল সামান নেওয়ার দরকার আছে। সম্মানিত ভাইরা আমার কাছে সকালে আমি এখানে মহিলা প্রোগ্রাম করেছি, আমার কাছে একটা মানে কথা উপস্থাপন করার জন্য আমার দাদু ভাই যিনি আজকে তত্ত্বাবধানে আছেন, সার্বিক সহযোগিতায় যিনি আছেন, তিনি আমার কাছে বলেছেন যে আজকের এই মাহফিল থেকে, আজকে আমরা জানি যে এই মাহফিলে আপনার 3 তলা ভবন মানে ঢালাই করা হবে আগামীকালকে। কবে কথা বল, কবে? এই মাদ্রাসাটা শুরু হবে ইনশাআল্লাহ, কালকে ঢালাই হবে। এখানে রডের প্রয়োজন হচ্ছে আপনার 45 টন না 4.5 টন, 4.5 টন আপনার রড দরকার এবং 30 বস্তা সিমেন্টের দরকার। সকালে আমার মায়েরা অনেক সিমেন্ট দিয়েছে না, 300 বস্তা, সরি 30 বস্তা বলতেছি, 300 বস্তা সিমেন্টের দরকার এবং ইট দরকার 14, 15, 16,000, 20,000 মেবি। আর আপনার বালি দরকার 3-4 ট্রাক। এরকম কিছু আমার কাছে ভাউচার দিয়েছেন প্রতিষ্ঠানটি গড়ে তোলার জন্য। এখন একটা কথা আছে, প্রবাদ আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। কথা বল ঠিক কিনা? 10-এর লাঠি 1-এর বোঝা। এখানে আমরা যারা আছি বাবাজি, একটা হাত খুলিতে এই গ্রামের কয়জন আছে? এই গ্রামের কয়জন আছে? ও মোর আল্লাহ, এটি কোনো কথা কইলেন? এই গ্রামের এই কয়জন? দোগাছি গ্রামের কয়জন? দোগাছি গ্রামের কয়জন? ও যে এত মাশাআল্লাহ আমার মুতাসিম বিল্লাহ ভাই কাজে তো মুসাইলি পরে তো বুড়ি টুর্নামেন্টের লোক করলেন। কথা কয় না এই মুসাইলিতে বাতিল আর্জেন্টিনা দুই দল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা এখানে যারা বাইরে আছি একটু হাত তোলেন তো। না রে থেকে বাবা রে বাবা, এটি কোনো কথা হইলো ভাই? গ্রামের কেউ নাই, দুগাছির বাইরে থেকে সবাই আইছে। ওই যে কিনা বলে কইছে জাব বাজার খয়রাত খাবো সে কই আমার আজকে কইছে তাই বুঝছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা এখানে আজকে মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ সবাই ভাইরা আলহামদুলিল্লাহ সবাই ভাইরা প্লিজ কিপ সাইলেন্ট, কেউ কথা বলবেন না, আপনারা কথা বলবেন।